আসসালামু আলাইকুম। আসলে আমাদের এই কলেজ অনেক আগে থেকে অনেক অবহেলিত ছিল। এই কলেজ থেকে বরেণ্য অনেক আইনজীবী পাশ করে বের হয়েছে, কিন্তু এখানে আমাদের এই কলেজের চোখে দেখার মতো তেমন কোনো উন্নয়ন কাজ এখনও হয় নাই। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের এই কলেজটাকে কুক্ষিগত করে রেখেছিল আওয়ামী লীগের দোসররা। বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফ্রম শহীদ আমিনুদ্দিন আইন কলেজ কমিটি আসার পর আমাদের শ্রদ্ধাভাজন দুই ভাই জ্যাকি ভাই এবং বাপ্পি ভাইয়ের নেতৃত্বে আমরা সবাই মিলে কলেজ সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছি এবং আপনাদের আমরা এই কলেজটাকে একটা মডেল কলেজ হিসাবে গড়ে তোলার জন্য, প্রতিষ্ঠা করার জন্য এবং পরিবেশটাকে আরও সুন্দর করার জন্য আপনাদের সবার সার্বিক সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম শহীদ আমিনুদ্দিন কলেজ শাখার পক্ষ থেকে আজকে উদ্যোগ নিয়ে পৌরসভার থেকে পরিষ্কার কর্মী নিয়ে এসে আজকের এই কলেজে বিভিন্ন ময়লা আবর্জনা সহ জরাজীর্ণ ভবন সহ যেগুলো অপরিষ্কার ছিল, এখানে একটা মশার আখড়া ছিল, এখানে বিভিন্ন রকম মাদকের আখড়া গড়ে উঠেছিল বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে। এখান করে আওয়ামী লীগের কিছু দোসর এই কলেজকে করে আস্তানা গেড়ে এখানে মাদকের ব্যবসা বা আপনার মাদক সেবন করতো এখান থেকে। তো আজকে এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাতে চাই, এই কলেজকে মাদক মুক্ত করেছি আমরা, এই কলেজ পরিষ্কার করছি আমরা। আগামীতে যেন এই জরাজীর্ণ ভবন সহ এই কলেজের উন্নয়নের জন্য যা যা করা প্রয়োজন আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আহ্বান রাখব, যেন এই কলেজের দিকে তারা নজর দেয়। ধন্যবাদ সবাইকে। রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম শহীদ আমিনুদ্দিন আইন কলেজ শাখার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ইতিমধ্যে আপনারা আমাদের দুইজন সদস্য সচিব এবং আমাদের সাম্যীর বক্তব্য শুনেছেন। এই কলেজে আমরা কলেজ প্রশাসনের জানতে পেরেছি একটি নতুন একতলা 38 ফুট বিশিষ্ট ভবন হওয়ার কথা, 1,20,00,000 টাকা বাজেট শুনতেছি অনেকদিন ধরে, কিন্তু এখন আজ পর্যন্ত এখনও শুরু হয়নি। আবার কোনো দৃশ্যমান অগ্রগতিও নেই। আবার শুনছি এই যে বিল্ডিংয়ে ক্লাস হয় এটাও অনেক জরাজীর্ণ। তো এটাও সংস্কার কাজ হবে বলে এতদিন হয়ে গেলে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। তো আপনাদের সংবাদ কর্মীর মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে যে উল্লেখিত উন্নয়ন কর্মকাণ্ডগুলো দ্রুত শুরু করানো হয়। আর যদি শুরু না করা হয়, ইনশাল্লাহ আমরা আমাদের জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং পাবনা জেলা বিএনপি এবং এই কলেজের সাধারণ ছাত্রছাত্রীকে নিয়ে প্রয়োজনে রাজপথে নামতে হলে আমরা রাজপথে নামবো। সবাইকে ধন্যবাদ। শহীদ আমিনুদ্দিন আইন কলেজ পাবনার জাতীয়তাবাদী ছাত্র সমাজ পাবনা আইন কলেজ শাখার উদ্যোগে আজকে পৌরসভার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমিও সেখানে অংশগ্রহণ করেছিলাম, কোর্টের প্রয়োজনে এখানে চলে আসছি। তো ওরা আন্তরিকতার সাথে কিছু কাজ করছে বলে দেখা যায়। আর কলেজের ভগ্নদশা তো সবাই জানে যে আইন কলেজের কোনো অর্থ নাই, বৃত্ত নাই। এর আগে 1,20,00,000 টাকার একটি পরিপত্র আমরা দেখেছিলাম যে 17 নম্বর ক্রমিকা আমাদের কলেজের নামে বরাদ্দ হয়েছে। সে কার্যক্রম কত দূর অগ্রসর হয়েছে সেটা আমরা বর্তমানে অবগত নই। পরে 50 লক্ষ টাকার একটি মেরামতি মঞ্জুরি চিঠি আসলো, সেটা টেন্ডার হওয়ার অপেক্ষায় আছে। ঢাকার থেকে নাকি শিক্ষা অধিদপ্তরের সাথে যোগাযোগ করে জানা গেছে অতি শীঘ্রই এই মেরামতের কাজটা শুরু হবে বলে তারাও আশা করতেছে। আমরাও আশা করি যে জুনের আগেই যদি কার্যক্রমটা শুরু হয় তাহলে কলেজের ঝড় বৃষ্টির সময় ছাত্রছাত্রীদের পাঠদানের যে এতকালের জীর্ণ দশা ছিল, অসুবিধা ছিল, সেগুলো দূরীভূত।